আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিল, সে 5 দিন ধরে কোথায় বলে হারিয়ে গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। জীবনে এগিয়ে যেতে হলে নাকি অতীতকে ভুলতে হয়, কিন্তু সেই অতীত যদি আপনাকে কিংবা আপনার দেশকে অনেক বড় ক্ষতির ভেতর ফেলে, তখন হয়তো সেই অতীতকে ভুলে যাওয়ার যে চেষ্টা সেটার থেকে ক্ষতটাই বেশি বয়ে বেড়াতে হয়। সাইফ হাসানের এই ফেসবুক পোস্টটাই দেখুন। বিশ্বকাপ খেলতে না পারা হৃদয় ভাঙার অভিজ্ঞতা থেকে ফিরে আসার কথাই জানিয়েছেন এই ক্রিকেটার, যার 2026 টি-20 বিশ্বকাপ ছিল ক্যারিয়ারের প্রথম কোনো আইসিসি ইভেন্ট। কিন্তু নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বিসিবি। সিদ্ধান্ত সরকারের হলেও এটা নিয়ে হয়েছে জলঘোলা। এসব ছাপিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর একটি টি-20 টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। একটা টেস্ট ম্যাচ যেখানে চলে সর্বোচ্চ 5 দিন, সেখানে বিসিবি 5 দিনে একটি টি-20 টুর্নামেন্ট সম্পন্ন করেছে, তাও আবার 4 ম্যাচে টি-20 টুর্নামেন্ট। এই মুহূর্তে চলছে টি-20 বিশ্বকাপ। সব ঠিক থাকলে আজ থেকে শুরু হবে সুপার 8। আর বিশ্বকাপের সুপার 8 পর্ব শুরুর দিন বাংলাদেশের ক্রিকেটাররা আরেকটি চোখে ধুলো দেওয়া টুর্নামেন্টে খেলতে নামবে, যার নাম বিসিএল ওয়ানডে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যেখানে ফিল সিমন্স, শন টেট, মুস্তাক আহমেদের থাকার কথা ছিল বিশ্বকাপে, সেখানে তারাই বগুড়া রাজশাহীতে আছে বিসিএল ওয়ানডের জন্য। সাইফ, পারভেজ ইমন, নুরুল হাসান কিংবা মোহাম্মদ সাইফুদ্দিন, এরা সবাই স্বপ্ন দেখেছিলেন বিশ্বকাপে খেলার। লিটন দাস না জানি কত রকম পরিকল্পনা সাজিয়েছিলেন তার দলকে ঘিরে। মোহাম্মদ সালাউদ্দিনের কোচ হিসাবে ছিল প্রথম বিশ্বকাপ। সেই সব ছাপিয়ে এখন তারা খেলবেন বিসিএল ওয়ানডেতে। তবে এত সব নেতিবাচক দিকের মাঝে একটা ইতিবাচক দিক খুঁজে বের করতেই পারেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেটা হলো 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। 2027 সালের অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ, আয়োজক দক্ষিণ আফ্রিকা। আর এই বিসিএল ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশন, যে মিশনে নিজেকে উজাড় করে দিতে চাইবেন ওয়ানডের রাডারে না থাকা ক্রিকেটাররা। এই যেমন সাইফ হাসানের কথাই ধরুন, যার স্বপ্ন ভেঙেছিল টি-20 বিশ্বকাপে খেলতে না পেরে, এই বিসিএল দিয়েই তিনি স্বপ্ন বুনতে শুরু করতে পারেন ওয়ানডে বিশ্বকাপ খেলার। তবে সেটার জন্য পারফর্ম করেই বাকিদের পেছনে ফেলতে হবে এই ব্যাটারকে, জায়গা করে নিতে হবে ওয়ানডে বিশ্বকাপের দলে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।